আপনি আমাকে যতই চমকান তাতে আমার কিছু যায় আসে না। আপনি সম্মানীয় বিধায়ক, আপনার সম্মানটা যেন থাকে। আমার চিফ অফ দ্য এক্সিকিউটিভকে নিয়ে কিছু বললে আমি মেনে নেব না। তাতে আমাকে চলে যেতে হলে কালকেই চলে যাব। আমি মানুষের কাছে দায়বদ্ধ। আঙুল উঁচিয়ে কথা বলতেই বিজেপি বিধায়ককে একেবারে ধুয়ে দিলেন ভিডিও। তিনি সরকারি চেয়ারে বসে স্পষ্ট জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলে তিনি মুখ বুজে কিছুতেই মেনে নেবেন না। এক ঝলকে শুনুন বিজেপি বিধায়কের সঙ্গে বিডিওর সেই কথোপকথনের ভিডিও শুনুন। ওসব দেখাবেন না আমাদের। আমি তো বলছি সম্মানীয় বিধায়ক, আপনার সম্মানটা যেন থাকে। না আপনার সম্মানটা আমার আসতে পারে। আমার এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট কে নিয়ে কোর্ট আনকোর্ট কোনো কথা বললে আমি মানবো না। আচ্ছা, তাতে আমায় চলে যেতে হলে কালকে চলে যাবেন। চলে যাবেন? চলে যাব। নিশ্চিত যাবেন? চলে যাব। নিশ্চিত যাবেন? আমার দায়বদ্ধতা আছে মানুষের কাছে। ঠিক আছে। আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা তখনই থাকবে যখন আপনি আমাকে দায়বদ্ধ করবেন। কিসে দায়বদ্ধতা নেই? কেন আপনি আমার চিফ এক্সিকিউটিভ আমার সিএম ম্যাডামকে নিয়ে খারাপ কথা বলছেন? কি খারাপ কথা বলা হয়েছে? বলেছেন। কি বলেছেন? কালকে আপনার কি খারাপ কথা বলা হয়েছে? কি ছবি নিয়ে ঘুরছে? কেন আপনি টোন করে কথা বলবেন? দ্যাট ইজ নট। আপনি বলুন এটা বলুন, আপনি গভর্নমেন্টের প্রতিনিধি নাকি চিফ মিনিস্টারের প্রতিনিধি? আমি সবার প্রতিনিধি। তাহলে এই কথাটাতেই আমি আসছি। আমি মানুষের প্রতিনিধি। এই কথাটাতেই আসছি আপনার। বিডিওর চেম্বারে ঢুকে বিডিওকে হুঁশিয়ারি, হুমকি বিজেপি বিধায়কের। বিডিওর সঙ্গে বাকবিতণ্ডা, আঙুল উঁচিয়ে কথা বলা থেকে বিডিওর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ারও অভিযোগ উঠল হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। কিন্তু বিধায়ক বাবু বা বিধায়ক মশাইকে বলতে শোনা গেল যে আপনি মানুষের প্রতিনিধি, আপনি গভর্নমেন্টের প্রতিনিধি নাকি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি উল্লেখ করেছেন। এমনকি ব্লক অফিসের কার্যালয়ে অস্থায়ী কর্মীদের উপর চাপ সৃষ্টিরও অভিযোগ উঠেছে। বুধবার খানাকুল 1 নম্বর ব্লক অফিসে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিডিওকে তৃণমূলের দালাল, চটিচাটা বলেও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে বিডিও অরিন্দম মুখার্জির বাকবিতণ্ডার সেই ভিডিও আরও একবার দেখুন। আমি তো কথা বলবো সবার সাথে, কিন্তু আমি যখন আপনার সাথে কথা বললাম আমি কি ভাষায় কথা বললেন? কি ভাষা? হ্যাঁ, আপনি বলেন দিদির ছবি নিয়ে ঘুরছে। হ্যাঁ, দিদির ছবি নিয়ে ঘুরছে। আপনার দিদির ছবি নিয়ে বলা যায়? কি বলা নেই? আপনি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঘুরুন। আপনার এখানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো নেই কেন? শুনুন কেন লাগানো নেই? রাষ্ট্রপতির ছবি লাগানো নেই কেন? আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন? কে ভদ্র মহিলা? আমার দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, দিদিকে দিদি বলা হবে না, কি হয়েছে? না, ছবি নিয়ে ঘুরছে। আমি বললাম দিদির ছবি মাথায় নিয়ে ঘুরুন। উনি আমাদের এক্সিকিউটিভ হেড, 100 বার ঘুরবো। ঠিক আছে, ঘুরুন, 100 বার ঘুরবো। আজকে আমাদের সাথে ওসব হবে না। আমরা চমকাবেন না, আমরা ডবল চমকাবেন। আপনি আমাকে চমকান না, কিচ্ছু যায় আসে না। আমি চমকাবো না। ওসব দেখাবেন না আমাদের। আমি তো বলছি সম্মানীয় বিধায়ক, আপনার সম্মানটা যেন থাকে। না, আপনার সম্মানটা আমার আসতে পারে। আমার এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট কে নিয়ে কোর্ট আনকোর্ট কোনো কথা বললে আমি মানবো না। আচ্ছা, তাতে আমায় চলে যেতে হলে কালকে চলে যাবেন। চলে যাবেন? চলে যাব। নিশ্চিত যাবেন? চলে যাব। নিশ্চিত যাবেন? আমার দায়বদ্ধতা আছে মানুষের কাছে। ঠিক আছে। আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা তখনই থাকবে যখন আপনি আমাকে দায়বদ্ধ করবেন। কিসে দায়বদ্ধতা নেই? কেন আপনি আমার চিফ এক্সিকিউটিভ আমার সিএম ম্যাডামকে নিয়ে খারাপ কথা বলছেন? কি খারাপ কথা বলা হয়েছে? বলেছেন। কি বলেছেন? কালকে আপনার কি খারাপ কথা বলা হয়েছে? কি ছবি নিয়ে ঘুরছে? কেন আপনি টোন করে কথা বলবেন? দ্যাট ইজ নট। আপনি বলুন এটা বলুন, আপনি গভর্নমেন্টের প্রতিনিধি নাকি চিফ মিনিস্টারের প্রতিনিধি? আমি সবার প্রতিনিধি। তাহলে এই কথাটাতেই আমি আসছি। আমি মানুষের প্রতিনিধি। এই কথাটাতেই আসছি আপনার। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সহ সাধারণ মানুষের একাধিক সমস্যা নিয়ে বিডিওকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন কাজ হয়নি তা জানতেই তিনি বিডিও অফিসে এসেছিলেন। বিডিও কোনো কর্ণপাত করেননি, এমনকি অস্থায়ী কর্মীদের দিয়ে নির্বাচন সংক্রান্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিধায়ক। বিধায়কের কি অভিযোগ শুনুন তার মুখেই। আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাব, আপনার সাথে দেখা করব বেশ কিছু বিষয় নিয়ে। 1 নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, যাচ্ছে তাই অবস্থা। এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি, এখনও সারানো হয়নি।
খানাকুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম। তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ। এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি না। আর ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে, যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে। ডাক্তারি পরিষেবা নেই। সেই এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। যদিও বিধায়কের অভিযোগ অস্বীকার করে বিডিওর দাবি, অস্থায়ী কর্মীরা নির্বাচন সংক্রান্ত কোনো কাজ করেননি, শুধুমাত্র ফর্ম জমা নিয়েছেন। বিধায়ক কর্মীদের প্রতি বিরূপ মন্তব্য করছেন, এতে কর্মীদের কাজে মনোবল ভেঙে যাবে। বিডিও আরও জানান, বিধায়ক কেন তাকে হেনস্থা করছেন তিনিই বলতে পারবেন। উনি বারবার একই রকম ব্যবহার করেন। অরিন্দম মুখার্জি, বিডিও, তাঁর কি অভিযোগ শোনাবো। বিধায়ক তো অফিসে আসতেই পারে, বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি সেই ডকুমেন্টই আমার হাতে আছে, যেটা নিয়ে উনি কথা বলেছেন। এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশন করা হচ্ছে, যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্য। আজকে কিছু কিছু মানুষ এসেছিলেন, তারা ফর্মটা জমা দিত এবং বিধিবদ্ধভাবে বিএলওর যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল। আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তি জানানো হচ্ছে, এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেনি। তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন, এর বাইরে আর কিছু করেননি। চেক অ্যান্ড ভেরিফাইডও বিএলওরই করা আছে। সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে, তার মন্তব্য দিয়েছেন। শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আমি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ, যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ককে মস্তিষ্কহীন বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা হায়দার আলী কি বলছেন শুনুন। খানাকুলের বিডিও অফিসে বিডিওর সামনে বেশ কিছু গুন্ডা বাহিনী নিয়ে সুশান্ত ঘোষ বিডিও সাহেবকে অপমানিত করেছেন এবং যে ভাষায় কথা বলেছেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, শিক্ষিত সমাজের মানুষ এই ভাষায় কথা বলতে পারেননি। খানাকুলের মানুষ সুশান্ত ঘোষকে নির্বাচিত করেছিলেন খানাকুলের মানুষের উন্নয়নের জন্য, খানাকুলের বিডিওকে থ্রেট করার জন্য নয়। খানাকুলের বিডিও অফিসে নরেন্দ্র মোদীর ছবি টাঙানোর জন্য খানাকুলের মানুষ সুশান্ত ঘোষকে এমএলএ করেনি। খানাকুলের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হচ্ছে, রাস্তাঘাট, নদী, বাঁধ সংস্কার থেকে কি সে আমূল পরিবর্তন। যেদিকেই তাকাবে সেদিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাস্তা দিয়ে কালো কর্ফিউ করে আর যে প্লাস নিরাপত্তা নিয়ে সুশান্ত ঘোষ ঘুরে বেড়াচ্ছে। উনি এমএলএ হয়ে কী কাজ করেছেন তার উত্তর আগে দিন। উনি আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।